বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। এখন বাজে সকাল 5টা 35। তো আমি আজ খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে দেখো কি করছি, উঠোনে গোবর ছড়া দিচ্ছি। চৈত্র মাস পড়ে গেছে, তো টানের দিন পড়ে গেছে। তো আমাদের হিন্দু মতে সকালে এই উঠোনে গোবর জলটা ছিটাতে হয়। তা আজ সকাল সকাল উঠতে পেরেছি বলে গোবর জলটা ছিটালাম। তারপর আর কি দেখো, ওই উঠোনেই ঘরটা ঝাড়া হয়ে গিয়েছে আগেই, মানে ঘুম থেকে উঠেই আগে দরজা খুলে উঠোনে গোবর ছড়া দিয়ে ঘরটা ঝেড়ে নেই। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর আর কি যে উঠোনটা ঝেড়ে নিচ্ছি। আর ওইদিকে শুভ সূর্য ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। আর এত সকালে ওরা ওঠেও না। তো আমি আজ অনেকটাই সকালে উঠেছি। গতকাল না একটু রবিবার ছিল, একটু দেরিতে উঠেছি বলে মানে রান্নাবান্না একটু দেরি হয়েছে। মানে শুভদীপের পাপা যা না তাই বলে মেয়েরা বাবার বাড়িতে তো রাজকন্যা, আর দেখো শ্বশুর বাড়িতে না ঝি। একটু দেরিতে উঠেছে বলে রান্নাবান্নায় দেরি হয়ে গেছে, ওর পাপা যা না তাই বলে বকলো। এখন আসছি এই পাশে আসছি কাউ বের করবো। ভাবলাম তোমাদের একটু চারিপাশটা দেখাই, তাই এদিকে চলে এলাম বন্ধুরা। দেখো চোখ মুখ খুলেই আছে, ঘুম থেকে মাত্রই উঠলাম তো। আর আজকে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। দেখো বন্ধুরা, চারিদিকে শুধু এখন ভুট্টায় ভুট্টা, হালকা কুয়াশাও পড়েছে। দেখো খড়ের গাদা। আর দেখো বসন্তকাল পড়ে গেছে, পাখির কলকাকলি শোনা যাচ্ছে। আর এই যে এই ঘর থেকে কাউদের বের করবো, এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর দেখো কালকে যে এই কাউটা এনেছে দুধ দিবে বলে, এই যে ছোট্ট একটা হাম্বা আছে। দেখো এখন মেম্বার অনেকজন বেড়ে গেছে, আগে তো একটা ছিল এখন 3টা, যেটাও কয়েকদিন আগে এনেছে। মানে ফ্যামিলিতে আরও তিনটা প্রাণ বেড়ে গেছে, এদেরকেও একটু দেখভাল করতে হয়। তারপর আর কি দেখো গরুগুলা বের করে নিচ্ছি। সকাল সকাল তোমাদের এর সাথে এগুলো শেয়ার করতে পারি না, আজ তাড়াতাড়ি উঠেছি বলে শেয়ার করলাম বন্ধুরা। দেখো এর পায়ে বেঁধে দিচ্ছি, হয়তো খুব দুষ্ট ছোটাছুটি করে। আর এখন এই যে ঘরটা একটু পরিষ্কার করে নেব, গোবরগুলো ফেলে দিচ্ছি। আমাদের গ্রামের মহিলাদের পর থেকে এই গোবর সকালে ফেলতেই হবে। গোবর, তারপরে উনুনের ছাই, এগুলো পরিষ্কার করতেই হবে। তারপর আর কি ওইদিকে পরিষ্কার করে মানে গরু টরু বের করে খড় দিয়ে পরিষ্কার করে চলে এসে পাশে দেখো ঘরগুলো একটু ঠাই করে নিচ্ছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারা চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। বন্ধুরা এখন বাজে 6:45 সকাল। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর ব্লগটা তো শুরু করেছি অনেক সকাল থেকে, মানে ঘুম থেকে উঠেছি আজ মোটামুটি 5:30টার দিকে, তখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সো ফ্রেন্ডস, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। আর আমার 2 বেবিকে নিয়ে কীভাবে সারাদিনটা কাটাই এটাই মূলত তুলে ধরবো, প্লাস স্কুল কিভাবে করি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। আর এদিকে দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর দেখো এদিকে 2 বেবিকে ডাকতে চলে এসেছি। এই দেখো এখনও ঘুম থেকে ওঠেনি। কালকেই কথা ছিল যে 6টার সময় উঠবি, সকাল সকাল উঠলে পড়াশোনাটা আগায়, কিন্তু দেখো বন্ধুরা এখনও ওঠেনি, এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ডাকছি। এই বেবি এই ঘরে ঘুমিয়ে আছে, ওই ঘরে। সো বন্ধুরা, ছোটো বেবি ঘুমাতে থাক, আর আমি যাব এখন কিচেনে, কারণ স্কুলে যেতে হবে। রান্নাটা একটু তাড়াতাড়ি করতে লাগে, তাড়াতাড়ি করলে সমস্ত কাজই এগিয়ে যায়। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, ঠিক আবার। আর দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট করেছি। পটল, করলা, আলু ভাজা, এদিকে মাছের ঝোল করেছি। দেখো আমার ক্যামেরার কালারটা না অন্যরকম হয়ে গেছে, মানে ছবি ভালো আসে না। আর দেখো যে এদিকে ঢ্যাঁড়স মাখবো, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, লঙ্কার উপরে মেখে নিচ্ছি, সাথে একটু হালকা পেঁয়াজ কুচিয়ে দিব। ঢ্যাঁড়স মাখা কিন্তু বেশ ভালো লাগে এভাবে খেতে। কে কে খেয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো এদিকে সূর্য শোনার জন্য ভাত নিয়ে নিয়েছি, শুধু মাছ ভাজা আর পটল ভাজা। ওকে এভাবে বেরি বেরি করে খাওয়ালে ও সুন্দর খায়, কিন্তু
এমনি বসিয়ে খাওয়ালে ভাত খাইই না। এখন যতটা খাবে মানে ওর যতটা লাগবে পেটে ততটাই খাবে। এভাবে ওকে সকালটা মানে একটু ঘুরে ঘুরে খাওয়াতে হয়, নয়তো মোবাইল দিতে হয়। তো মোবাইল দেখা তো এতটা ভালো না, তাই একটু সময় আছে বলে তাই ওকে দেখো মোবাইল ছাড়াই খাওয়াতে পারছি। তারপর আর কি বন্ধুরা দেখো স্কুলে এসেছি, তোমাদের সাথে আর সেটা শেয়ারই করতে পারিনি। তো স্কুলে এসে এখন এই যে ছুটি হবে, বাচ্চাদের কিছু শেখানো হচ্ছে, ওই দাদামণি শেখাচ্ছে, হেড দাদামণি, আর আমরা দু ম্যাম এইদিকে দাঁড়িয়ে আছি। তো তাই তোমাদের সাথে এটুকু একটু শেয়ার করে নিলাম বন্ধুরা। আর দেখো ছোট্ট স্কুল আমাদের, ওই যে আরেকটা ম্যাম সরস্বতী ম্যাম, এই যে আমি, আর ওই পাশে একজন মাসি দাঁড়িয়ে আছে, আরও ওই যে আমাদের হেড দাদামণি। তো একটু ক্যামেরা করে নিলাম। তারপর আর কি বন্ধুরা বাড়ি ফিরে এসেছি দুইটার দিকে। তো অনেক জামা কাপড় ভেজানো ছিল, এসে দেখো জামা কাপড়গুলো আবার কেচে দিচ্ছি, কারণ সেগুলি না আর কাচতেই পারিনি, বেলা হয়ে গিয়েছিল। ওর পাপা আজ না আমাকে না অনেক বকাবকি করেছে, আমি নাকি বাড়ির কোনো কাজকর্মই করি না। বন্ধুরা বলো, কাজকর্ম করি না, আর যে দোকান আছে দোকানটাও নাকি দেখাশোনা করি না। বলো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ বাজ সামলে যদি আমি স্কুলটা করতে পারি, ওনাদের অসুবিধা কিসের এটাই বুঝতে পারছি না বন্ধুরা। দেখো কি আর করা যাবে, সকালে অনেক কান্নাকাটি হয়েছে। আর দেখো তারপর আর কি এখন রাত্রিবেলা ডিনার তৈরি করছি, কিচেনে চলে আসি। দেখো ঠান্ডা নেই তাই শুধু একটি গামছায় নিয়েছি, আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছি আমি কিচেনে চলে আসছি। ব্যাক ক্যামেরা দেখে নাও বন্ধুরা, তাহলে আমি কি রান্না করছি। মন মাইন্ড সেরকম একটা ভালো নেই জানো বন্ধুরা। দেখো এখনও করব লাউয়ের তরকারি, লাউ কেটে নিয়েছি, করব চচ্চড়ি। যে সবজিগুলো এই সাইজ করে কেটে নিয়েছি, মানে সমস্ত রকমের সবজি দিয়ে। আর এখানে করলা, পটল, আলু ভাজবো, মানে এগুলি ছেলে খেতে ভালোবাসে, আলু পটলটা। আর একটু আছে শাক, লাল শাক, এগুলো ভাজবে। দেখো সবজি মিক্সিতে মশলাও দিয়ে গ্রামের মহিলার সংসারে কিছু কাজ বাজ কম মানে শেয়ার করলাম। আর একটি গ্রামের মহিলা কোনো একটা কাজ করতে গেলে যে কত অসুবিধা সেটা একটু তুলে ধরলাম।